আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তর সংগঠনের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মহানগরী এবং কেন্দ্রের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সমাবেশ এবং বিক্ষোভ মিছিল শুরু হবে। যারা এখনো আশেপাশে আছেন, অতি সত্বর আমাদের সমাবেশ স্থানে এসে সমাবেশ সফল এবং সার্থক করার জন্য অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বৃষ্টি উপেক্ষা করে বাইক মোকারম দক্ষিণগিরি নামাজ শেষে কিন্তু এই মুহূর্তে লোকে লোকারণে পরিণত হয়েছে। বাইক মোকারম দক্ষিণগিরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে 7 জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি নির্বাচন সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের উপস্থিত সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মহানগরী এবং কেন্দ্রের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিত ভাই বন্ধুগণ, আজকের এই সমাবেশ এখনই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন প্রিয় ভাই কারি মোহাম্মদ বেলাল হোসাইন, আন্তর্জাতিক কারি মোহাম্মদ বেলাল হোসাইন। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله صدق الله العظيم সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব সাইফুল আলম খান মিলন। এখন বক্তব্য রাখবেন জননেতা জনাব সাইফুল আলম খান মিলন। সম্মানিত ভাইরা, আজকের এই বৃষ্টি শান্ত দুপুরে আপনাদের উপস্থিতি প্রমাণ করছে জাতীয় স্বার্থে আমরা প্রয়োজনে আবার জীবন দিতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, ৩৬ জুলাই আমাদের বহু রক্তের বিনিময়ে, বহু লোকের পা হাত চোখ হারানোর বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ যে পেয়েছি। কাজেই আমাদের এই দাবি যে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, অবিলম্বে, এবং সেই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমরা মনে করি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। তার লক্ষণ আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। আর স্বৈরাচারের দোসর যারা ছিল, সেই জাতীয় পার্টির 14 দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যে ফ্যাসিস্ট সরকার আমাদের ভাইদেরকে হত্যা করেছে, জুলুম করেছে, গুম করেছে, তাদের বিচার অবশ্যই করতে হবে। আসুন সবাই মিলে আমরা প্রবল প্রতিরোধ গড়ে তুলি, তীব্র জাতীয় ঐক্য গড়ে তুলি, যাতে আমাদের স্বার্থ, আমাদের প্রয়োজনকে যেন ছিনে কেউ নিতে না পারে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই বিশাল সমাবেশে পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মুসলিম জননেতা, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আন্তর্জাতিক মানের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, জননেতা জনাব অধ্যাপক